সালাউদ্দিন আইয়ুবী, আপনার কাছে আসি। আমি বিরতিতে যাবার আগে বলছিলাম যে আসলে এটার নেপথ্যে অন্য কিছু কাজ করছে কিনা, কেউ উস্কে দিচ্ছে কিনা। এমনও অনেকে বলে যে ধরনের পরিস্থিতির সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার নেপথ্যে আরও অনেকেই ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের টোপে কি আপনারাও পা দিচ্ছেন কিনা, সেই প্রশ্ন আপনাকে আমার। এই মুহূর্তে আসলে কেন এই ইস্যুটাকে সামনে নিয়ে আসা হলো, বিভিন্ন ক্যাম্পাসে হামলা হচ্ছে, রাজনৈতিকভাবে এটা একটা আলোচনার শিরোনাম হচ্ছে। আমরা দেখেছি গত এক সপ্তাহ আগেও আলোচনার শিরোনাম ছিল নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলেছে, এইটা নিয়ে মানে সব টেলিভিশনে টকশোতে এই আলোচনা সেটা নিয়ে, এবং সেটার প্রেক্ষিতে কিন্তু হামলা হয়েছে। সেখানেও ছাত্রদল যুবদলের নাম আসছে। যাদের উপর হামলা করা হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, যাদের উপর হামলা করা হয়েছে, সেখানে ছাত্রদল যুবদলের উপর হামলা করা হয়েছে। অর্থাৎ যে কোনো সময় যে কোনো ইস্যু তৈরি করার জন্য ওই ছাত্রদল যুবদলকে ব্যবহার করা হয়। আগে ছাত্রলীগ যুবদলীগকে ব্যবহার করা হয়েছিল। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন ফুসে উঠলো, রাতের বেলা বেরোয় গেল, তখন ওবায়দুল কাদের বলছিল যে এক ছাত্রলীগই যথেষ্ট হলো এই আন্দোলন ঠেকানোর জন্য, এটা ওবায়দুল কাদের বলেছিল। তখন পরের দিনই দেখা গেছে বিভিন্ন হলে বিভিন্ন জায়গায় ছাত্র মানে যারা ছিল তাদের উপর, ছাত্রীদের উপর, এমনকি ছাত্রীদের রক্তাক্ত পর্যন্ত ছাত্রলীগ তখন করেছে। এই যে ছাত্রদেরকে ব্যবহার করা সময়ের প্রয়োজনে ইস্যু তৈরি করার জন্য, এটা একটা অন্যতম কারণ। দ্বিতীয় হলো প্রশ্নটা করেছিলেন, ওই প্রশ্নটাতে আসতেছে। আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন আপনি, কিন্তু এই যে নেপথ্যে কারা আসলে কাজ করছে, কোনো পরিকল্পনা আছে শেষ করে দিলে আপনার জন্য সহজ হবে আর কি চিন্তা করতে হলে। এবার খেয়াল করে দেখেন যে কেন এই মুহূর্তে গ্যাস এবং বিদ্যুতের তীব্র সংকট। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলাম যে তিনিও এই ইস্যু নিয়ে কথা বলেছেন যে সংকট না থাকুক, এই জন্যই জুলাই হয়েছিল, এই সংকট যাতে না হয় ভবিষ্যতে। এই দেখেন, এই গ্যাস এবং বিদ্যুতের তীব্র সংকট নিয়ে আজকে কোথাও কোনো আলোচনা শুনবেন না। সোশ্যাল মিডিয়া থেকে নিজে বললেও শুনবেন না, কারণ এখন আলোচনা ইস্যু হলো ছাত্রদল ছাত্র শিবিরের মারামারি। অর্থাৎ এটা মানুষের মধ্যে চলে গেছে। আপনারা বিরোধী দল কি করছেন? আপনারা তো এই ইস্যু নিয়ে কথা বলবেন, তাই না? কথা বললে আমরা আলোচনা করতে পারি। দ্বিতীয় হলো দেখেন, মানে এই মুহূর্তে আপনারা জানেন যে ছাত্র দলের শীঘ্রই একটা কমিটি হওয়ার কথা। বেশ কয়েকটা নিউজ হয়েছে ইতিমধ্যে কমিটি হওয়ার কথা। এই যে বর্তমান কমিটি আছে, এই কমিটি পরিবর্তন হয়ে নতুন একটা কমিটি আসবে। সুতরাং নতুন কমিটিতে একেবারে সাধারণ ট্রেন্ড হলো, আমরা ক্যাম্পাসে থেকে দেখেছি, সাধারণ ট্রেন্ড হলো যেই নেতা যত বেশি শিবির পিটাইতে পারে, যেই নেতা যত বেশি প্রতিদ্বন্দ্বী প্রার্থী মানে প্রতিদ্বন্দ্বী নেতাদেরকে পিটাইতে পারে, সেটা পরবর্তীতে পদ পায়। এই যে ট্রেন্ড, সেই আগের ট্রেন্ড কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। আপনি এটা ধরেই নিচ্ছেন, এটা বোধহয় আপনার অনুমান। আমার একটি প্রশ্ন, এটা আমরা দেখেছি, আমরা ক্যাম্পাসে দেখেছি যারা যত বেশি সন্ত্রাসী কায়দায় কাজ করতে পেরেছে তারা হয়েছে। আমরা ছোট্ট একটা রেফারেন্স আমি দিই, দেখেন যেখানে যুবদল নেতা নয়ন, সে আজকের এই ক্যাম্পাসগুলোতে আসার কোনো কথাই না, কিন্তু ঢাকা আলিয়ায় পুরো হামলাটা হয়েছে যুবদল নেতার নয়নের নেতৃত্বে। এই যে আমার কাছে ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, সে হেলমেট পরে, এই হেলমেট বাহিনী আমরা দেখেছিলাম ওই ছাত্রলীগ যুবলীগের ইয়েতে, হেলমেট পরে সে একেবারে পুলিশের উপস্থিতিতে ঢাকা আলিয়ার সম্মানিত অধ্যক্ষকে মারাত্মকভাবে আহত করেছে। আমরা আবার দেখেছি যে শিবির ফেসবুক পোস্টে এরকমও দেখেছি শিবিরের হাতে অস্ত্র শস্ত্র এরকম আমরা দেখেছি। এই হেলমেট কিন্তু এই হেলমেট এখন পর্যন্ত রাজনীতিতে আসে নাই।